জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সহ ২৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জয়পুরহাট রেলওয়ে কর্তৃপক্ষ। শহরের রেলগেট এলাকার পূর্ব পাশে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদে চলে এই অভিযান। সেই সাথে গুঁড়িয়ে দেয়া হয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আর ছাত্র ইউনিয়নের জেলা অফিসও। দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল দখল করে রেখেছিল রেলওয়ের এই জায়গাগুলো। গড়ে তোলা হয়েছিল বিভিন্ন স্থাপনা, অবৈধভাবে বানানো হয়েছিল দোকান সহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা অফিস। গতকাল দুপুরের পর সেসব স্থাপনা উচ্ছেদে নামে কর্তৃপক্ষ। কয়েকজন স্থানীয় নেতা বাধা দেওয়ার চেষ্টা করলেও কর্তৃপক্ষের সামনে টিকতে পারেনি সেগুলো। রাজনৈতিক কার্যালয় গুঁড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জয়পুরহাট জেলা সভাপতি। তিনি বলেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই ভেঙে দেওয়া হয়েছে তাদের অফিস। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জানান, জায়গার কাগজ থাকলেও কর্তৃপক্ষ সেগুলো দেখতে চাননি। ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে বলেও তার অভিযোগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, সরকারি কাজে কোনো বাধা এলে তা মোকাবেলা করা হবে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী পাকশি জোনের ভূ সম্পত্তি কর্মকর্তা জানান, নতুন সরকারের নির্দেশনা মেনেই এই উচ্ছেদ অভিযান। রেলওয়ের জায়গা দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।